লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের যে তৃতীয় পর্যায় সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল লেভেল। এই যে তৃতীয় পর্যায় এটাও কিন্তু দুটো স্তরে বিভক্ত, পঞ্চম স্তর এবং ষষ্ঠ স্তর, ফিফথ স্টেজ অফ মোরালিটি এবং সিক্সথ স্টেজ অফ মোরালিটি। পঞ্চম স্তরে কি বলা হচ্ছে যে এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের যে নীতিবোধ সেটা নির্ধারিত হয় কিভাবে, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ সমাজের ভালোর জন্য আইন পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ লজিকের মাধ্যমে, যুক্তির মাধ্যমে তারা কিন্তু এই সময় বিচার করতে শেখে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং যুক্তির মাধ্যমে তারা এটাও বুঝতে শেখে যে সমাজের কোনো নিয়ম যদি মানবাধিকারের জন্য পরিবর্তন করার দরকার হয় তাহলে সেটা পরিবর্তন করতে হবে। যে সমাজের যে নিয়ম যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে সেটাই যে ঠিক সেটা নয়, আমাদের মানুষের স্বার্থেই হচ্ছে নিয়ম, সমাজের নিয়ম হচ্ছে মানুষের স্বার্থে। তাহলে মানুষের স্বার্থ বিরোধী যদি কোনো নিয়ম থেকে থাকে তাহলে সেটা যদি মানুষের কোনো একটা ভালো কাজের অন্তরায় হয় তাহলে তাকে পরিবর্তন করা যেতে পারে। এই যে বোধ, নীতিবোধ, এটা কিন্তু এই যে ফিফথ স্টেজ অফ মোরালিটিতেই দেখা যায় ডেভেলপ হয়। এরপর আমরা আসছি ষষ্ঠ স্তর। ষষ্ঠ স্তর মূলত নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা। এখানে মানুষ কিন্তু সেলফলেস ভাবে কাজ করে, মানে এক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক সুবিধা, লাভ এগুলো কোনো ম্যাটার করে না। এখানে হচ্ছে যে আমাদের আশপাশের সমাজের ভালোর জন্য যেটা হওয়া দরকার সেইটার জন্যই কিন্তু ঠিক ভুল ইত্যাদি নির্ধারিত হয়। অর্থাৎ সার্বজনীন নৈতিক নীতি, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, ন্যায়, সমতা ইত্যাদি প্রতিষ্ঠার জন্য কিন্তু এই স্তরে কাজ করা হয় এবং এর মাধ্যমে মোরালিটি গড়ে ওঠে। এটা মূলত বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই সিক্সথ স্টেজ অফ মোরালিটি। প্রিন্সিপালস, কনসায়েন্স এবং সেলফলেস স্টেজও কিন্তু এটাকে বলা হয়। এবং দেখা যায় এখানে বেশিরভাগ মানুষ কিন্তু পৌঁছতে পারে না।